দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তপুর কাছে। তবু ডাকসু নির্বাচনে প্রার্থী সমর্থক ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ রূপা। আপনাকে জানিয়ে রাখি যে এই ডাকসু নির্বাচন জুড়ে, এই ক্যাম্পাস জুড়ে এখন কিন্তু একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে এখন পর্যন্ত, এবং শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এবং একই সাথে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারার যে চর্চা সেটি যাতে সবাই সমান অধিকার পায়, সেজন্য এই ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য একদিন সময় বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে আজও সকাল থেকে শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে ফর্ম সেটি সংগ্রহ করতে পারবেন, এবং সেক্ষেত্রে আজ যেহেতু সংগ্রহ করার জন্য একদিন সময় বাড়ানো হয়েছে এবং কালকের মধ্যে শিক্ষার্থীদেরকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করে যেগুলো সংগ্রহ করা হবে সেগুলো আগামীকালকের মধ্যে জমা দিতে হবে। এবং এরই মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আমরা গতকাল আমরা দেখেছি যে এই পর্যন্ত এই ডাকসুর কেন্দ্রীয় নির্বাচনে এখন পর্যন্ত 556 জনের সর্বশেষ আমরা খবর পেয়েছি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, এবং হল সংসদ নির্বাচনে যে 18টি হল রয়েছে সেই 18টি হল থেকে এখন পর্যন্ত 1200-র অধিক ফর্ম সংগ্রহ করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই পুরো এই নির্বাচন জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন এখন দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। তো শিক্ষার্থীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন, এই ডাকসু নির্বাচনে যাতে ক্যাম্পাস জুড়ে যাতে একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করে সেই প্রত্যাশা তারা করছেন, এবং শিক্ষার্থীরা তারা যাচ্ছেন যে ক্যাম্পাস জুড়ে একটি যাতে শিক্ষা বান্ধব যে সুষ্ঠু পরিবেশ এবং আধুনিক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই ডাকসুর বিকল্প নেই, এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য যারা এই ডাকসুর নেতৃত্ব দিবেন তারা যাতে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার জন্য তারা কাজ করবেন। এবং এরই মধ্যে এই ডাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যেমন গতকাল যেটি আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এরকম একটি হলে একটি অভিযোগ পাওয়া গিয়েছে। তবে সব দিক বিবেচনা করে এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের যে এখন পর্যন্ত যে সুষ্ঠু পরিবেশ যেটি থাকার কথা রয়েছে সেই সুষ্ঠু পরিবেশ কিন্তু আমরা এই হল জুড়ে এখন পর্যন্ত দেখছি। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমরা দেখেছি যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে, এবং চিফ রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন এখন পর্যন্ত যে ডাকসুর মনোনয়ন ফর্মের সংগ্রহের যে সংখ্যা সেটি খুবই আশানুরূপ, এবং একদিন যেহেতু সময় বাড়ানো হয়েছে সেক্ষেত্রে আরও হয়তো যারা বাদ পড়েছেন বা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেননি তারা হয়তো আজকের মধ্যে সেই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন, এবং তাদের যাতে গণতান্ত্রিক চর্চা ক্যাম্পাস জুড়ে হয় সেই চর্চা অব্যাহত রাখার জন্য তারা এই ক্যাম্পাস জুড়ে যাতে তাদের কার্যক্রম ডাকসুর মাধ্যমে তারা নেতৃত্ব দিতে পারেন শিক্ষার্থীদের, সেই প্রচেষ্টা চলবে। জি রূপা, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।